ভাই মসজিদের হুজুরে আমার একটা বিষয় বললো যে হুজুরের নাকি এখন পর্যন্ত নাকি বেতন দেওয়া হয় না, মসজিদের যে বেতনটা হুজুরে বলতেছে হুজুরের বেতন আজকে রাতের মধ্যে লেনদেন শেষ না করলে হুজুর নাকি কালকে গরু জবাই করবো না, কালকে যাওয়ারই। এখন হুজুরের বেতনটা যদি আমরা রাতের মধ্যে ক্লিয়ার না করি সেক্ষেত্রে হুজুরে তো আর কোরবানি মনে করেন না, গরু জবাই না করলে আমরা এই মনে করেন এই মুহূর্তে হুজুর কই পাবো। আচ্ছা বেতন বাকি কার কার রয়েছে এখন এটা তো লিস্টটা নিয়ে তো। আচ্ছা ঠিক আছে ভাই ধরেন এই দেখেন তো কার কার কত বাকি আছে। আমাদের আসানে তো 15 মাসের বেতন বাকি 1500 টাকা। বলেন কি আসানের বাড়িতে এদিকেই? চলো আসানের কাছে যাই। ঠিক আছে আসুন ভাই জানেন ভাই বাইরে 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 কি খবর চাচা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো মসজিদের 15 মাসের বেতন বাকি, বেতন দেন না কেন? আসলে বেতন দিব কেন, আমার তো বেতন তো ঠিকই আসে, ছেলেরা তো ঠিকই টাকা পাঠায়। আসলে আমি তো টাকা নিজে ইচ্ছা করে দিই না, নিজে খাইয়ে লাগে। এখন দেন না যে আপনার তো এবারে কোরবানিতে আপনার তো বাটরা পাইবেন না, আপনারা কোরবানি দিল মসজিদের হুজুর আপনাদের গরু জবাই করতে আসবে না, তখন না ভাই, বাটাটা বন্ধ করে না, বাটাটা দিয়ে না, আমি টাকার ব্যবস্থা করতেছি। টাকা কখন দিবেন? এখন ব্যবস্থা করছি, দেখি আছে। কয়জন বাকি আছে? আসান বাকি রয়েছে, বাস দেখি না, টাকার জন্য তো গেছে, হ্যাঁ। আসতেছে। আবার ওদিকে মামা মামা আমার 1500 টাকা হাওলাত দেন তো। কেন? আমার আজকে 1.5 বছর আসলে ফলাফল তো বিদেশ থেকে ঠিকই পাঠা, এই মসজিদের বেতন আমি দিতে আসি না, এই আমি যে এটা ভাঙি দিতে আসি। এখন যদি আমি না দিই আমার মসজিদ থেকে সমাজ থেকে বার করে দেওয়া হবো, বাটা দিব না, কারণ আমার 1500 টাকা সমাজ থেকে বের করে দেওয়াটাই উচিত। আপনি নিয়ে বাট পারলো একটা মেয়ে, আপনি আমার বকেয়াও দিতেছেন না এবং আপনি মসজিদের টাকা হুজুরের বেতন পর্যন্ত দিতেছেন না। আপনি তো আপনার সাথে তো এমনটাই হওয়া উচিত। আমার দ্বারা সম্ভব না। আপনাকে কোন বিশ্বাসে আমি এখন টাকা ধার দিব? আপনি অন্য ব্যবস্থা করেন, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, আমার তো টাকা ব্যবস্থা হয় না, এখন আমি কি করা যায়? আমার তো টাকা টাকা যেভাবে ব্যবস্থা- টাকা দিতে হবে, আপনি কোথা থেকে ব্যবস্থা করবেন আমরা জানি না। যদি আপনি টাকা না দিতে পারেন আপনাদের সমাজ থেকে বের করে দেবেন। হ্যাঁ, 15 মাসের বেতন বাকি। না না, আমার সমাজ থেকে বের করেন না, আমি যেভাবে টাকা ব্যবস্থা করে আসবো আজকে। আমি এখন যাইতেছি বাড়িতে। হ্যাঁ ঠিক আছে। আলামিন ও তো গেছে টাকার জন্য, টাকা নিয়ে কি আসবে? আমার তো মনে হয় ভাই চলে আসবে, যেহেতু আপনি বলছেন যে সমাজ থেকে বের করে দিবেন, বাটারা দিবেন, বাটারা দিতে বন্ধ রাখবেন, আমার তো মনে হয় টাকা নিয়ে চলে আসবে। তো দেখা যাক, আসলে ভালো। ঠিক আছে, সমাজের সবকিছু সেবামূলক কাজ থেকে সহযোগিতা পাবে। ঠিক আছে ভাই, দেখেন না আসে কিনা। সভাপতি সাহেব, এই নেন টাকা। আসলে আমার ভুল হয়ে গেছে, আসলে মসজিদের এই হুজুরের চান্দাটা রাখা আমার অন্যায় হয়ে গেছে। আমাদের সমাজ থেকে বার করবেন না, বাটার দেওয়া বন্ধ করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে আর এরকম কাজ করবেন না, আমার ভুল হয়ে গেছে। যাতে আসলে করে আমরা মসজিদের মনে টাকা করেন রাখাটা আপনাদেরকে- আমার ভুল হয়েছে। যাতে করে আমরা আপনাদেরকে পরবর্তীতে যাই শরম যেতে না দিতে হয়। মান সম্মান সবারই আছে, ঠিক আছে? আমরা চাই না আপনারাও মান সম্মান হারান, আমরাও মান সম্মান হারাই, ঠিক আছে? যান। দেখছস কিভাবে টাকা আদায় করতে হয়। ও ভাই আসলে খুব ভালো কাজ এটা।